সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে বিগত দুদিন ধরে অশান্তি তৈরি হয়েছে নেপালে। পরিস্থিতি কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এদিকে নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। বুধবার তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন। দেখুন। এখনো অশান্ত নেপাল। বিভিন্ন জায়গা থেকে আসছে অশান্তির খবর। ফের একবার তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়িতে প্রশাসনিক সভা থেকে তিনি বললেন, আমাদের প্রতিবেশী দেশে সমস্যা হচ্ছে। আমি কাল সারা রাত উত্তরকন্যায় ছিলাম। আপনারা জানেন আমার আজকে আসার বিশেষ কারণ, গতকাল থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটা প্রবলেম চলছে। আমরা চাই শান্তি ফিরে আসুক। আমি হোল নাইট উত্তরকন্যায় ছিলাম, তার কারণ যাতে কোনো রকম আমাদের দিকে কোনো প্রবলেম হলে সেটা যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন এবং আমরা আমাদের প্রশাসন সেটা দেখে নিতে পারি। এদিন উত্তরকন্যায় প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর। সেখান থেকে তিনি বলেন, অনেক পর্যটকরা গিয়েছেন নেপালে, আপনারা অপেক্ষা করুন, আস্তে আস্তে ফিরিয়ে আনবো। যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছে, সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আশা করি শান্তি ফিরে আসবে। মনিটরিং করব। ট্যুরিস্ট যারা গেছেন, আমি জানি অনেকে ভ্রমণ যাত্রী বেড়াতে গেছেন, তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি, যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন, আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো। চিন্তা করবেন না, এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে জ্বলছে নেপাল। রাজধানী কাঠমান্ডু ছাড়াও নেপালের বিভিন্ন অংশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত সেদেশে অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। সেই আঁচ পড়েছে বাংলাতেও। পড়শি দেশে অশান্তির জেরে ভারত নেপাল বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এই আবহের মধ্যেই সেখানে রয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের একটি সূত্রে খবর, বাংলার চিকেন নেক নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। তাছাড়া দার্জিলিং জেলার বিস্তীর্ণ অংশ জুড়ে ভারত নেপাল সীমান্ত রয়েছে। সেজন্য এসএসবি এবং পুলিশকে বাড়তি নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। প্রসঙ্গত, বিশেষ বিশেষ ঘটনার সময় রাত জেগে নজরদারি রাখা মুখ্যমন্ত্রীর বরাবরের অভ্যাস। এর আগে ঘূর্ণিঝড় ডানার সময়ও গোটা রাত জেগে নবান্ন থেকে পরিস্থিতি নজর রাখেন মুখ্যমন্ত্রী। কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন তিনি। মনিটরে চোখ রাখেন সর্বক্ষণ, সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করেন। এবারও তার অন্যথা হলো না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।